আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনী ভাই বোন, সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ। আজকের বক্তব্যের বিষয়, আমাদের বাড়িতে জিনের আসর থাকে, কি করলে সেই জিনের আসর সরে যায়, কি করলে আমার সন্তান বিবি বাচ্চা সবাই ভালো থাকবে, সেই সম্পর্কে কিছু কথা। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের বাড়িতে প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত, নামাজ, এগুলো তো পড়তেই হবে। এগুলো আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন। তার মধ্য থেকে সূরা বাকারার শেষ 2 আয়াত যদি আপনি পড়েন নিয়মিত, তো আপনার বাড়িতে কোনো দিন জিনের আসর থাকবে না, জিন সরে যাবে। অনেকে দেখবেন পুরুষের হয় না, কারণ তাদের রাশ হালকা নয়, ভারী হয়, আর মহিলাদের রাশ হালকা হয়। তারা ভয় খায়, অনেকে অসুবিধা হয়। অনেকে দেখবেন সকালবেলা উঠলে মানে মানুষ যেমন বিশাল মারার পরে গা ব্যথা হয়, সেমন হয়। আর অনেকে দেখবেন ঘুমাতে ঘুমাতে মানে এসে চেপে ধরে, উঠতে চাচ্ছেন, নড়তে চাচ্ছেন, কিছু পড়তে চাচ্ছেন, কিছুই করতে পারছেন না। এটা হলো জিনের আসর। আপনি সূরাও পড়তে যাচ্ছেন, যে গায়ে ফুঁক দিতে যাচ্ছেন, তাও কিছু করতে পারছেন না। এটা হলো জিনের আসর। এই জন্য এই জিনের আসর থেকে বাঁচাতে গেলে সূরা বাকারার শেষ 2 আয়াত আমরা পড়ব, বাড়িতেই কোরআন তেলাওয়াত করব। যদি আপনি বাকারার শেষ 2 আয়াত পড়েন, আল্লাহ তাবারক তাআলা আপনার ঘর থেকে জিনের আসরকে সরিয়ে দিবেন। আমরা অনেকে দোয়াটা জানি না, যাই হোক দোয়াটা বলে দিই। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতা'না রব্বানা লা তাহমিল আলাইনা ইসরা কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।